বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাতামুহুরী সাংগঠনিক উপজেলার আওতাধীন সাহারবীর ইউনিয়ন শাখা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির অভিভাবক জনাব জামিল ইব্রাহিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হেফাজতুর রহমান চৌধুরী টিপু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব অধ্যাপক ইমাম উদ্দিন মনির, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম সম্পাদক পূর্ব বড়বিওলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আরিফুল ইসলাম দোলা। এছাড়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, সাহারবীর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদলের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সাহারবীর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি দীর্ঘ 17 মাস আমার আহ্বায়ক কমিটি দীর্ঘ 17 মাস পর অনেক উপকৃত। এই মাতামুহুরী 60টি ইউনিয়নের মধ্যে আমি সর্বশেষ ইউনিয়ন হিসাবে সম্মেলন করতেছি। এই সম্মেলনে আজকে উপস্থিতি কম, এটা আমাদের নেতৃবৃন্দ দেখতেছেন, আমরাও দেখতেছি। আমাকে কমিটি দেওয়ার পর থেকেই আমি প্রত্যেকটা নেতৃবৃন্দের বাড়িতে বাড়িতে গিয়ে আমি বলছি আমাকে সহযোগিতা করেন, আমাকে সহযোগিতা করেন। আমি যখন কর্মী সভা ডাক দিই, এক একজন এক এক ধরনের পায়তারা করে আমাকে অসহযোগিতা করেছে। এরপরেও আমি সাহারবীর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রবীণ নেতা জনাব আবু মুআজ্জম চৌধুরীর কাছে গিয়ে আমি বলি, আমি ছাত্রদল করে আসছি এই সাহারবীর ইউনিয়নে 2010 সালে। বলতে হয় আমার সাহারবীর ইউনিয়নের সর্বকর্ণধার ব্যক্তি ছিলেন যিনি আজকে আমার মঞ্চে যে আলোকিত করেছেন, উনার হাত ধরে আমি ছাত্রদলের 2010 সালে 1 নভেম্বর সম্মেলন করে আমি ছাত্রদলের সভাপতি হয়েছিলাম। এরপর থেকে আমি এই সাহারবীর ইউনিয়নে প্রত্যেকটা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি এবং প্রত্যেকটা মিছিল মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। এরপরেও এখানে আমাদের সাহারবীর ইউনিয়নে কর্মীর চেয়ে নেতা বেশি, এটাই আমার দুর্বলতা। এই সাহারবীর ইউনিয়নের পয়েন্টটা আমি যখন প্রত্যেক নেতৃবৃন্দকে বলি আমার ব্যক্তিগত স্বার্থ নয়, এখানে দলের স্বার্থ জড়িত আছে, আমাকে কথা দিয়ে পিছন দিয়ে অন্যতা করে এখানে পিক্সিল করে এই সম্মেলনকে আজকের দিনে পর্যন্ত অনেকজন বাধাগ্রস্ত করেছে, অনেকজনকে সম্মেলন যাতে সফল না হয়। আজকে এখানে এসেও অনেকজন বলতেছে আমার সাথে বাড়াবাড়ি হচ্ছে। এই বাদ অনুবাদ শেষ করে সবাই একত্রিত হয়ে সালাউদ্দিন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনের আগে অনেক আন্দোলন আসবে, অনেক জোরদাপ্তা আসবে।
সেই আন্দোলন ঝড়ঝাপটাকে মোকাবেলা করার জন্য এমন একটা কমিটি চাই আমি সাহারবিল ইউনিয়নে। আর আমি উপজেলা নেতৃবৃন্দের কাছে এবং সাহারবিল ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখি, এমন নেতৃত্ব আপনারা দেন যে নেতৃত্ব সুন্দর মানুষের সাথে ভাষা ব্যবহার করবে, মানুষের ভোটের অধিকার আদায় করতে পারবে, সুশিক্ষিত। আপনারা অনেকেই বলেন সন্ত্রাস, চাঁদাবাজ, অমুক সমুক তমুক, অনেকেই বলেন। আসলে সন্ত্রাস, চাঁদাবাজ ওরা বানায় কে, ওরা সুযোগ দেয় কে, এগুলো আপনাদেরকে দেখতে হবে। শুধু আপনারা বলবেন যুবদল দুর্বল, সাহারবিল ইউনিয়নের যুবদলের শূন্যতা পূরণ করতে পারি নাই। আপনারা এই ইউনিয়ন বিএনপি, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদেরকে অনেকবার বলা হয়েছে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন নাই। অনেকবার লাস্টে এসে আমি আমার সভাপতি সাহেবের কাছে গিয়ে আমি বলছি আমি ছাত্রদল করে আসছি, তিল করে এই ছাত্রদলের কমিটি আমি করছিলাম। আমি বলছি ছেলে চুপ মারলে শিকার না উঠুক, কর হলেই উঠবে। আমি চাই আমি প্রত্যেকটা এলাকায় গিয়ে আমাকে সহযোগিতা কে করুক বা না করুক আমি চাই না। আপনি যদি সহযোগিতা করেন আমি অবশ্যই এই ওয়ার্ড সম্মেলন করেই আমি সারবো। আমি ওয়ার্ড সম্মেলন স্যার, আমি পকেট কমিটি আমি করি নাই, আমি ওয়ার্ড সম্মেলন দিয়েই আমি ওয়ার্ড সম্মেলন করেছি। আমি ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে আমি কৃতজ্ঞ। উনি আমাকে বলছে ঠিক আছে তুমি এটা করো, আমি সেটা করে ওনার বাসায় প্রত্যেকটা ওয়ার্ডের সুপার ট্যাঙ্ক, সুপার পাইপ এরকম নিয়ে ওনার পরিচালনায় আমি এই পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডের কমিটি করেছি। আমার আহ্বায়ক কমিটির 21 জনের আহ্বায়ক কমিটি ছিল। প্রত্যেকটা কমিটির আহ্বায়ক সদস্যবৃন্দরা প্রত্যেকজন আমাকে সহযোগিতা করেছে। আমি যখন মিটিং এর ডাক দিই, বাড়ি গিয়ে ওয়ার্ডে গিয়ে বসে থেকেছে, বলেছে ওখানে গেলে পুলিশ আসবে, ধরে নিয়ে যাবে। ওই রকম বলে আজকে এখানে গলা উঁচিয়ে কথা বলতেছে আমি অমুক করব। সালাউদ্দিন ভাইয়ের দলকে অসহযোগিতা করার জন্য তাদের বিচার কি হবে সেটাই আমি চাই। এরপরেও এখানে সাহারবিল ইউনিয়ন যুবদলের কান্ডারি হওয়ার জন্য এই 5 আগস্টের আগেও সাহারবিল ইউনিয়ন আওয়ামী লীগের মেম্বার পদপ্রার্থী তাকে টাকা দিয়ে সহযোগিতা করে জাফর আলমের লিফলেট দিয়ে এখানে বুক করছে। এরা এখানে সভাপতি হওয়ার জন্য এখানে নানান ধরনের পায়তারা করছে। এগুলো আপনাদেরকে দেখতে হবে, আমি আপনাদের কাছে বিচার দিই। এমন কমিটি চাই সাহারবিল ইউনিয়ন সুসংগঠিত হবে, যুবদল সুসংগঠিত হবে, সাংগঠনিক কাঠামো সবাই একত্রিত হয়ে সম্পন্ন করবে, এরকম কমিটি আপনাদের কাছে আমি উপহার চাই। এখানে শুধু বক্তব্য করলে লম্বা কথা বলে আমি নাকি বক্তব্য দিতেও জানি না, আমি বলি না, কারণ বলতে গেলে অপরাধ। কারণ সিনিয়র নেতৃবৃন্দ এই বিয়াদব ওইটা সার্টিফিকেট দিবে। কারণ আমি যখন নেতৃবৃন্দের কাছে মোবাইল দিয়ে কথা বলি আমার সহযোগিতার জন্য, 2টা কথা বলার সুযোগ দেয় না, কেটে দেয়। অসহযোগিতা করেছে ব্যক্তি বিশেষ পছন্দের জন্য। আমি ব্যক্তি বিশেষ পছন্দ এখানে আমি কমিটির উপহার চাই না। আমি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আছেন, উপজেলা যুবদলের নেতৃবৃন্দ আছেন, আমি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব এমন নেতৃত্ব দেন আপনারা যে নেতৃত্বে প্রত্যেক অঙ্গ সহযোগী সংগঠনের সাথে মিলে মিশে সালাউদ্দিন ভাইয়ের এলাকাকে ভোট ব্যাংক হিসাবে তৈরি করতে পারবে এমন একটা নেতৃত্ব আপনারা দেন। আপনাদের কাছে আমি এই বিনীত অনুরোধ করে আমি এই সাহারবিল ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলনের ইতি টানলাম। আসসালামু আলাইকুম।